আচ্ছা, সো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের এপিআই ডেভেলপমেন্ট এন্ড হচ্ছে ইউজিং পোস্টম্যান। অ্যাকচুয়ালি এপিআই ডেভেলপমেন্ট ইউজিং এ ফ্রেমওয়ার্ক দেন টেস্টিং ইট ইউজিং পোস্টম্যান। হ্যাঁ, এখন আমরা কি ম্যাক্সিমাম সবাই কি মার্নে কাজ করতেছি? এমন কেউ আছে মার্ন ছাড়া অন্য কোনো স্ট্যাক চুজ করছি? হুম। আচ্ছা, মোরলেস সবাই মার্নে যেহেতু, সো প্রিভিয়াসলি আমরা হচ্ছে ফ্লাস্ক দেখাতাম। সো এবার হচ্ছে আহ, আমি এক্সপ্রেস জেসটা দেখানোর ট্রাই করব, যেটা হচ্ছে আপনাদের মার্নে হচ্ছে মার্নে স্ট্যান্ডস ফর আসলে এক্সপ্রেস জেস। সো এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, সো আমাদের পিসিতে এই নোড জেস নামে এটাকে ইনস্টল করতে হবে। সো যারা এখনো শিখতেছি টেক্সট স্ট্যাক গুলা, সো তারা হয়তো মানে এগুলা দেখতেছেন, আর যারা জানি তাদের তো এটা মানে করতেই পারবেন। সো এটা জাস্ট আমাদের এই নোড জেএসটা ইনস্টল করতে হবে। সো গেট নোড জেএস দেন ডাউনলোড ইট। সো ইজি জিনিস। দেন নেক্সট আমরা কি করব? সো আমি একটু আমাদের ভিএস কোডটা ওপেন করি। তো ভিএস কোডে ফার্স্ট অফ অল আমি আমার ডেস্কটপে চলে যাই। দেন আমি একটা ফোল্ডার বানাই। তা আপনারা এটা ম্যানুয়ালিও করতে পারেন। এক্সপ্রেসই দিলাম নাম। দেন হচ্ছে সিডি এক্সপ্রেস। দেন হচ্ছে আমাদের যে কমান্ডটা দিতে হবে এটা হচ্ছে npm init এন্ড হচ্ছে ওয়াই। সো এই কমান্ডটা দিলে কি হয়, আমাদের হচ্ছে একটা npm এই ফোল্ডারের আন্ডারে একটা হচ্ছে প্যাকেজ ডট জেসন নামে একটা মানে ফাইল ক্রিয়েট হয়, যেটা হচ্ছে আমাদের যে প্যাকেজ গুলা ইনস্টল করব বা আমরা যেগুলো ডিপেন্ডেন্সি গুলা ইনস্টল করব সবগুলো এখানে এসে আর কি থাকবে। সো দিলাম। এন্ড এটা যদি একটু ভেরিফাই করতে চাই, সো আমি জাস্ট আমার ফোল্ডারটায় যাব, ডেস্কটপ, এক্সপ্রেস। সো রাইট, এই যে ভিএস কোডে এখন যদি আমি দেখি, আমাদের এই যে যে কমান্ডটা দিলাম, কমান্ড দেওয়ার জন্য এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে হচ্ছে আমরা যে স্ক্রিপ্ট গুলা লিখবো বা আমাদের যে ডিপেন্ডেন্সি গুলা থাকবে বা যেগুলো লাইব্রেরি ইনস্টল করব সেগুলা থাকবে। সো এখন আমরা হচ্ছে নোড ইনস্টল করতে হবে, দেন হচ্ছে এই কমান্ডটা দিতে হবে। দেন নেক্সট যে কাজটা হবে করতে সেটা হচ্ছে যে এক্সপ্রেসটা ইনস্টল করা। সো npm ইনস্টল এক্সপ্রেস। এই ইনস্টল এক্সপ্রেস দিলে হচ্ছে আমরা যে এক্সপ্রেস জেএসটা ইউজ করব সেটা চলে আসবে। এই যে দেখেন এখন ডিপেন্ডেন্সিতে একটা নতুন আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে এক্সপ্রেস জেএস। ওকে। সো দেন নেক্সট আমরা কি করব, আমরা যে ফাইলটায় কোড করব, মানে আমাদের হচ্ছে এই এক্সপ্রেস জেএসটা আসলে জেএস ফ্রেমওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট। সো আমরা যে ফাইলটাতে কোড করব বা আমাদের হচ্ছে ব্যাকএন্ডের যে মেইন ফাইলটা সেটা ক্রিয়েট করি। সেটার নাম দিলাম সার্ভার ডট জেএস। এন্ড সার্ভার ডট জেএস দেওয়ার পরে আমাদের কিছু সিনট্যাক্স ফলো করতে হবে। সো সিনট্যাক্স ফলো করার জন্য ফার্স্টলি, যদি জাভাস্ক্রিপ্ট যারা শিখতেছি এখনো, কেউ কি বলতে পারবে এই কনস দিয়ে কি করে? তার কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করে এটা পরে আর চেঞ্জ করতে পারবো না আর হ্যাঁ, কি। হ্যাঁ। সো পরে আমরা এই কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট বলতে এটাকে ধরে নিতেছি, এটার পরে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ। সো আমরা ফার্স্ট, এটা হইতেছে এক্সপ্রেস লেখার নিয়ম, এগুলা কিছু আসলে বয়লার প্লেট কোড, মানে এগুলা অলরেডি মানে অলওয়েজ লিখতে হয়। সো কনস্ট এক্সপ্রেস দিয়ে রিকোয়ার এক্সপ্রেস, ওই যে এআই আমাকে বলে দিতেছে। সো এটা আসলে এআই বলেই দেয়। সো আমরা এই জিনিসটাই লিখবো আসলে, এই কনস্ট এক্সপ্রেস দেন কনস্ট অ্যাপ কনস্ট পোর্ট। সো এটা দিয়ে কি করতেছি, এই ফার্স্ট লাইনটা দিয়ে আমরা হচ্ছে এই আমাদের যে এক্সপ্রেস লাইব্রেরিটা আমরা ইনস্টল করলাম এই যে ডিপেন্ডেন্সিতে, এটাকে জাস্ট ইম্পোর্ট করে নিতেছি। দেন হচ্ছে এই একটা অ্যাপ্লিকেশন বানাইতেছি কাকে বেস করে, এই যে এক্সপ্রেসের এই যে বলতে পারি ডিপেন্ডেন্সিটা ইউজ করে আমরা একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি। এন্ড পোর্ট যেটা, এই পোর্টটা আমরা একটু পরে দেখবো, যে যখন আমরা এই সার্ভারটাকে রান করব তখন দেখবেন যে একটা পোর্টে রান হইতেছে, আমার লোকাল হোস্টের একটা পোর্টে রান হইতেছে।
তো এটা থাকলো 3000। দেন আমরা আর একটা কাজ করতে পারি, একটা টেস্ট করি। এই যে ও যেটাই বলতেছে এটাই করব। আমি লিখি একটু অ্যাপ ডট গেট স্ল্যাশ রেজ হচ্ছে হ্যাঁ এটাই লিখি। দেন কি করতেছে আমি বলতেছি, ওই এআই আমাকে সব হেল্প করে দিতেছে, বাট এই যে একটা ভুল করছে। হ্যাঁ, এখন এখানে কি করলাম, অ্যাপ ডট গেট রিক রেজ সামথিং রেজ ডট সেন্ড হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা কি করতেছি, যে আমাদের রুট ইউআরএল যেটা, এই রুট ইউআরএল সেটাকে আমরা লিখি হচ্ছে অ্যাপ ডট গেট। একটা গেটটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট টাইপ, সো এই যে অ্যাপ যেটা এক্সপ্রেস অ্যাপ, এটাকে গেটটা হচ্ছে রিকোয়েস্ট টাইপ, এন্ড এই যে একটা ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে পাস করি হচ্ছে যে কোন ইউআরএলটা আমরা হিট করতে চাইতেছি। সো অনলি কোটেশনের মধ্যে ব্যাকস্ল্যাশ দেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে রুট ইউআরএল। সো লোকাল হোস্ট 3000 হচ্ছে আমাদের রুট ইউআরএল। সো এখানে গেলে কিছু একটা শো করবে। এন্ড এখানে একটা আমরা প্যারামিটার পাস করতেছি, এটাকে বলতেছে আসলে রিক। যদি কোনো রিকোয়েস্ট আসে সেটা, যেটা পোস্টে গেলে দেখবো। আর রেজ মানে হচ্ছে কোনো একটা রেসপন্স কি পাঠাইতে চাইতেছে নাকি। দেন এটা হচ্ছে একটা, এটা আমাদের জেএস এ ফাংশন এভাবে লেখে। অ্যারো দিয়ে দেন এটার মধ্যে ফাংশনটা লিখতেছে। দেন আমরা কি করতেছি, রেস ডট সেন্ড মানে রেসপন্স ডট সেন্ড কি করতেছি, একটা হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এতটুকু কেউ বুঝতেছি? কারো কোনো কোশ্চেন এ পর্যন্ত? আচ্ছা, সো গেট বুঝলে দেন হচ্ছে আমরা কি করব, এই যে অ্যাপ ডট লিসেন মানে আমরা হচ্ছে আমাদের পোর্টটাকে স্টার্ট করতেছি। সো অ্যাপ ডট লিসেন দেন হচ্ছে পোর্ট, আমরা যে পোর্ট নাম্বারটা পাস করছি বা যে ভ্যারিয়েবল কনস্ট্যান্টটা রাখছি সেই পোর্টটা পাস করে দিব। দেন হচ্ছে এটাও আমরা ফাংশন এভাবে লেখে জাভাস্ক্রিপ্টে, এই যে এখানে যেভাবে লিখলাম। সো প্যারামিটার দিয়ে দেন হচ্ছে একটা অ্যারো, এটাকে বলে অ্যারো ফাংশন। সো অ্যারো ফাংশন দিয়ে জাস্ট আমি কি করতেছি, কনসোল লগ সার্ভার ইজ রানিং অন দিস পোর্ট। হ্যাঁ, এখন এতটুকু করার পরে আমরা যদি এখন এটাকে রান করার ট্রাই করি, তাহলে কিভাবে রান করব। নোড আমাদের হচ্ছে যে ফাইলটার নাম সার্ভার ডট জেস। এখন দেখেন আমরা হচ্ছে কনসোল লগ কি করছিলাম, সার্ভার ইজ রানিং অন এত পোর্ট, সো আমাদের কনসোল লগে এটা এসে পড়ছে। এখন আরেকটা কি করি, এই লিঙ্কটায় যাই। আচ্ছা, এই লিঙ্কটায় গেলে, তো এই লিঙ্কটায় গেলে দেখেন কি আসতেছে, হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা চলে আসতেছে। তো এটা যদি আরেকটু ভেরিফাই করতে চাই যে আমার এখান থেকেই আসতেছে নাকি, তো আমি হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো ওয়ার্ল্ড চেঞ্জ করে লিখলাম যে সিএসি 471 মেকআপ ল্যাব, এটা দিয়ে এখন আবার রান দেই। আচ্ছা, আমার আবার স্টার্ট করতে হবে। আহ, okay। এই যে দেখেন চলে আসছে সিএসি 471 মেকআপ ল্যাব। এখন কি করলাম আমি এখানে, এই যে লোকাল হোস্ট 3000, এটা তো বেজ ইউআরএল আমাদের বা রুট ইউআরএল। সো এই রুট ইউআরএল এ হিট করছি। এন্ড আমাদের সার্ভারে কি বলা ছিল, এই রুট ইউআরএল এ হিট করলে একটা রেসপন্স পাঠাইতে, এন্ড রেসপন্সটা হবে কি, এই যে 471 সিএসি 471 মেকআপ ল্যাব এই লেখাটা লিখে দিতে। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? বুঝতেছি। এটা কিন্তু আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আছে যেটা আপনাদের নিজেদের করতে হবে ফর ইওর প্রজেক্ট। ওকে, এখন নেক্সট যেটা দেখবো আমরা একটু আসলে, এই নেক্সট পার্ট যেটা আমরা একটা আসলে রিয়েল ওয়ার্ল্ড এপিআই বানানোর ট্রাই করি, সেটার জন্য আপনাদের ডেটাবেজে এরকম ডেটা থাকবে বিভিন্ন। তো আমি জাস্ট একটা ডামি ডেটা বানাইতেছি। আহ এটা এরকম হবে না, রাইট, এরকমই হবে। সো আমি হচ্ছে জাস্ট একটা ইউজার নামে এরকম একটা ডেটা বানাই নিলাম, এটা হচ্ছে আমাদের ডেটাবেস। ধরে নিলাম এটা আমাদের ডামি ডেটাবেস। এখন হচ্ছে আমি হচ্ছে এই ইউজারের ডেটাগুলা শো করতে চাই।
এখন এই ইউজারের ডেটাগুলা শো করতে চাই, এখন কি করব? অ্যাপ ডট গেট এটা থাকলো, এখন নতুন আরেকটা এপিআই এন্ড পয়েন্ট বানাচ্ছি। এগুলো কিন্তু এক একটা এপিআই এন্ড পয়েন্ট। সো এই ব্যাকস্ল্যাশ একটা এপিআই এন্ড পয়েন্ট। এখন আমি ইউজারের ডেটা যেহেতু চাচ্ছি, সো আমি লিখি যে ব্যাকস্ল্যাশ ইউজার। ব্যাকস্ল্যাশ ইউজার দিলে কি করব? রেজ ডট জেসন, ও যেটা দিছে এটাই ইউজার, এটা দিব। এখন আবার এখানে একটা ছোট কাজ করতে হবে, যেহেতু আমরা জেসন এটা ইউজ করতেছি, আমাদের এই এক্সপ্রেসটাকে বলে দিতে হবে যে আমরা জেসন ইউজ করব। সো এখানে লিখতে হবে অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন। তো আপনারা যদি জেসন টাইপ অবজেক্ট ডিরেক্ট পার্স করতে চান, বা অনেক ধরনের আসলে কমপ্লিকেশনস আছে, সো এই কারণে হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের জিনিসপত্র ইউজ করা লাগতে পারে। যেমন একটা হচ্ছে যে জেসন টাইপ অবজেক্ট যদি আমরা দেখতে চাই ডিরেক্ট, তাহলে হচ্ছে এরকম অ্যাপ ডট ইউজ জেসন দিয়ে নিতে হয়। সো এখন যদি আমি আমাদের এই যে এটাকে আবার সার্ভারটাকে স্টার্ট করি, ওকে, এখানে যদি গিয়ে স্ল্যাশ ইউজার দেই, দেখেন আমাদের কি এই যে ইউজারের যে ডেটাগুলো আছে এই সবগুলোকে শো করতেছে, যেটা আমি অ্যারেতে আর কি ডিফাইন করছিলাম, সেই সব ডেটাগুলো আমাদের এখানে শো করতেছে। এখন এই জিনিসটাই আমরা হচ্ছে বারবার তো আসলে এপিআই মানে ইউআরএল হিট করে দেখাটা একটু টাফ। সো আমরা এই কারণে আরেকটা যেটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে পোস্টম্যান। সো আপনাদের মাল্টিপল এপিআই ইউজ করা লাগতে পারে, বা সো বারবার ব্রাউজারে গিয়ে হিট করা হচ্ছে একটু টাফ। তো এই কারণে আমরা এই যে পোস্টম্যান নামে যে এই জিনিসটা আছে, সো এটা হচ্ছে আপনাদের এপিআই এর একটা বলতে পারেন ইউআই এর মতো। সো এপিআই টেস্টিং ইউআই এর মতো, সেটা আমরা হচ্ছে ইউজ করব। সো আমরা জাস্ট আমার পোস্টম্যান, আপনারা জাস্ট পোস্টম্যান নামাই নেবেন, বা ওয়েবও আছে, দুটাই ইউজ করা যায়। সো আমি আমার পোস্টম্যানটা নিয়ে আসি। এটা হচ্ছে আপনাদের পোস্টম্যানের ইউআইটা দেখতে এরকম, এটার জুম ইন হচ্ছে না। সো এখানে গেলে কি করা যায়? সো সাপোজ এই যে আমাদের যে লোকাল হোস্ট স্ল্যাশ ইউজার, এখানে হচ্ছে বিভিন্ন টাইপ সেট করা যায়, যেমন গেট, পোস্ট, পুট, প্যাচ, অনেক কিছু সেট করা যায়। সো আমি জাস্ট যদি এই আমাদের ইউআরএলটা লিখে একটা সেন্ড বাটন ক্লিক করি, দেখেন হচ্ছে ওই যে যে আমরা রেজাল্টটা একটু আগে পাইছিলাম সেটাই সে দিতেছে। এটা কি জুম ইন করা যায় কোনোভাবে? আচ্ছা, জুম ইন করা যাচ্ছে না। তো এখানে দেখেন আমরা হইতেছে যে এপিআইটা বানাইলাম, যে লোকাল হোস্ট 3000 স্ল্যাশ ইউজার যে এপিআইটা ক্রিয়েট করছি, সেটা আমরা হইতেছে পোস্টম্যান দিয়ে টেস্ট করলাম। এখন মনে করেন এই ইউজারের জায়গায় ইউজার্স লিখলাম, হ্যাঁ, এখন সেন্ড দেই। দেখেন ও হচ্ছে কি দিতেছে, ক্যান নট গেট ইউজার্স, মানে এই ধরনের তো আসলে কোনো এপিআই নাই। সো ওটা কোত্থেকে পাবে সে? সো এই কারণে হচ্ছে ইরর দিতেছে। এতটুকু বুঝছি, এটা হচ্ছে গেট টাইপ আমরা এপিআই একটা বানাইছি। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, নেক্সট যেটা বানাবো, দেখি যে স্পেসিফিক একটা ইউজার নিয়ে আসা যায় নাকি। সাপোজ এই চার্লির ডেটা টানতে হবে। এখন তো জাস্ট আমাদের এপিআই এন্ড পয়েন্ট আছে কয়টা? একটা হচ্ছে স্ল্যাশ গেট অনলি মানে রুট যেটা, দেন হচ্ছে স্ল্যাশ ইউজার একটা। এখন হচ্ছে আমাদের স্পেসিফিক কোনো একটা আইডি পাঠাইলে যেমন যেন আমাদের তার নামটা দিয়ে দেয়। সাপোজ আমি আইডি যদি 3 পাঠাই, তাহলে হচ্ছে নাম যেন চার্লি রিটার্ন করে। সেটা কিভাবে করা যায়? এটার জন্য আমাদের আরেকটা এপিআই বানাইতে হবে। সো এপিআই গেট, তো আমার মনের কথা বুঝে গেছে কি বানাইতে চাইতেছি। আইডি এটাই হবে, দেন হচ্ছে রিক্রেস এই জিনিসই, প্যারেন্থিসিস ক্লোজ। এখন এখানে কি করতেছি, যে অ্যাপ ডট গেট ইউজার, আমাদের আগে কি ছিল, অনলি ইউজার, এই জন্য সব ইউজার গুলোই দিয়ে দিতেছিল। এখন আমরা কি করতেছি, ইউআরএল এর সাথে আমরা স্ল্যাশ একটা আইডি পাঠাবো। সো এটা কিভাবে পাঠাবো? যেমন এটা আমাদের এপিআই ছিল আগের, সো আমরা স্ল্যাশ দিয়ে 3 পাঠাবো। তো স্ল্যাশ দিয়ে 3 পাঠাইলে যেন আমাদের রিটার্ন করে অনলি চার্লির ডেটাটা, এটা আমরা করতে চাইতেছি এই গেট দিয়ে। তো এখন তো আমরা যেহেতু ডিফাইন করি নাই, ইউরোডি দিবে। তো এটা এখন কিভাবে করতে পারি? সো আমরা যে এই যে আইডিটা পাঠাইলাম,
এটা তো আমাদের প্যারামিটারে গেছে, মানে ইউআরএল এ গেছে, সো এটা হচ্ছে আমাদের ইয়া কি বলে টেক্সটে আছে, সো এটাকে আমাদের ফার্স্টলি ইন্টে কনভার্ট করে নিতে হবে। সো কনস্ট আইডি ইজ ইকুয়াল টু পার্স ইন্ট, সো রিগ ডট প্যারামস ডট আইডি, ও যেটা লেখছে এটাই ঠিক। তো এখানে কি করতেছে, আমরা যে আইডিটা, এখানে যে আইডিটা পাঠাইলাম সেটা হইতেছে রিকোয়েস্টের প্যারামিটারে আছে। সো এটা এভাবে অ্যাক্সেস করা যায়, রিক ডট প্যারামস ডট আইডি, মানে হচ্ছে এই যে এখানে যে লেখাটা, এই কোলনের পরে যে লেখাটা, সো যে লেখাটা লিখতেছি সেখানে সেটা দিয়ে গেট করতেছে, মানে রিক ডট প্যারামস ডট আইডি দিলে এই আইডিটা আমাকে দিবে। তো এখানে যদি 3 পাঠাই সে 3টা দিবে, এবং সেই 3টাকে আমরা হচ্ছে ইন্টে কনভার্ট করে নিতেছি। দেন হচ্ছে আমরা একটা জাস্ট সার্চ করব, কনস্ট হচ্ছে ইউজার ইজ ইকুয়াল টু ইউজার ডট ফাইন্ড, ও যেটা লিখছে এটাই ঠিক আছে, ইউ ডট আইডি ট্রিপল ইকুয়াল ইজ ইকুয়াল টু আইডি। সো এখানে কি করতেছি, যে আমাদের একটা ইউজার নামে, বা আমি এটা ফাইন্ড ইউজার লিখি, আইডি ফাইন্ড ইউজার। সো আমরা যে ইউজারটাকে ফাইন্ড করতেছি, সেই এই যে ইউজার যে আছে, সো আমাদের যে ইউজার্স নামে যে অ্যারেটা আছে, ইউজার নামে যে অ্যারেটা আছে, এখানে গিয়ে ফাইন্ড করতেছে। এন্ড এখানে এক একটা লুপের মতো এটা হচ্ছে ইটারেট করতেছে। সো আমাদের এই এখানে লুপ চালাচ্ছে, যেমন ফর আই ইন রেঞ্জ আমরা চালাই না, তো ওভাবে হচ্ছে এখানে ইউ দিয়ে ইটারেট করতেছে। এন্ড ইউ ডট আইডি ট্রিপল ইকুয়াল যদি আমাদের যে পাস করা আইডিটা মিলে যায়, তখন সে ফাইন্ড ইউজার ইজ ইকুয়াল টু এটা আসলে ট্রু হয়ে যায়। সো দেন আমরা জাস্ট এটা করব যে ইফ ফাইন্ড ইউজার, তাহলে হচ্ছে যে ও যেটা করতেছে এটাই ঠিকই আছে। সো যে ইফ ফাইন্ড ইউজার যদি আসলেই ট্রু হয়, তখন আমরা ওই যে যে ইউজারটাকে পেলাম তাকেই রিটার্ন করে দিব। এলস হচ্ছে আমরা বলবো যে ইউজারটা আসলে নাই। তো এখন দেখি আসলে কি হইতেছে। ও, এটার জন্য আমাদের আবার সার্ভারটা অন অফ করতে হবে, আবার রান দিই। হুম, ওকে, দেখি কি এরর দিছে। তো আমাকে বলতেছে কি, যে ক্যান নট গেট ইউজার স্ল্যাশ 3। ওকে, রান দিয়ে দেখি, সার্ভার রান করিনি। ইউজার স্ল্যাশ আইডি, রাইট, ইউজার স্ল্যাশ আইডি পাঠাচ্ছি। স্যার হুম, এখানে কি কোলন দেওয়া লাগবে একটা? এখানে না, না, এখানে কোলন দেওয়া লাগবে না। এখানে বলছেন কোলন দেওয়ার কথা? জি স্যার, মানে কোডে তো ওখানে একটা কোলন ছিল। না, কোডের কোলনটা আসলে আমরা চাই হইতেছে এই এটাতে ইন বুঝাচ্ছি তো, বা প্যারামিটার বুঝাচ্ছি, এই কারণে। বাট সেটার সমস্যা হয় নাই, এখানে একটা ভেরিয়েবলের নেমের মানে সমস্যা হয়েছে। So এটাকে আমি ইউজার্স বলে দিই। আহ ইউজার্স, অনেকগুলা ইউজার্স ইউজার্স হতে পারে, তাও হয় না। সার্ভার ইজ রানিং অন এত এত এত, ওকে। স্যার ওই যে রুট, ইউজার রুটে ওখানে আছে জেসন ডট ইউজার আছে, ওইটা এস করা লাগবে না? রেজ জেসন ডট ইউজার, ইউজার রুটে লাইন নাম্বার 18। লাইন নাম্বার 18, ওকে। 18 কই? আহ এটা, হ্যাঁ, এটা জি স্যার। করতে হবে, হ্যাঁ সেটা করতে হবে, বাট মানে এটা তো আমাদের আগের এপিআইটা ছিল না। ইউজার ইজ নট ডিফাইন্ড, আচ্ছা। ইউজার্স, ইউজার্স, সবই ইউজার্স করে দিই, ইউজার্স, ইউজার্স। রান হচ্ছে না ঠিক মতো, আমার তো আগেরটাও এখনো কাজ করতেছে না। আচ্ছা, ইউজার্স, হ্যাঁ এটা রান করছে। এখন ওয়ান কান নট গেট ইউজার স্ল্যাশ ওয়ান। কিছু ভুল করলাম, আচ্ছা দেখি কি ভুল করছি। তো এখানে ফার্স্টে হচ্ছে আমি ইউজার, এখানে এটা করে দেই যে ইউজার্স
সব ইউজার্স করলাম, ইউজার্স ডট আইডি। ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমি এখানে পার্সিন্ট করছি প্যারাম ডট ইউজার ডট আইডি। ও আচ্ছা, একটা সিলি মিস্টেক করছি, সেটা হইতেছে সবই ঠিক আছে, বাট এখানে হচ্ছে আমি এই যে ফার্স্টে যে স্ল্যাশটা হবে এটা দিতেই ভুলে গেছি, বা কোনো কারণে মিস হয়ে গেছে কপি পেস্ট করতে, যে বা আমি রিমুভ করে দিছিলাম এই কারণে। আই এম প্রিটি মাচ শিওর এটাই কারণ। তাও হয় না। ও আচ্ছা, আমার তো সার্ভার আবার অফ করে অন করতে হবে। তো এই বারবার সার্ভার অফ করে অন করা, এই যে ফিক্স হয়ে গেছে। এখন হচ্ছে আমি দেখেন যেটা আমি আর কি, যেটা সমস্যা করছি, যে এখানে হচ্ছে যে জাস্ট এটা আমার কাটা চলে গেছিল, কোড ঠিক ছিল, তো এই ধরনের ছোটখাটো ইস্যু হয়। তো আমি যে এআই হেল্প নিতে গিয়ে হয়তো এআই ভুল করছে বা আমি ভুল করছি জানি না, বাট এই স্ল্যাশটা বাদ পড়ে গেছিল দেখে ওই এই এন্ড পয়েন্টটা বা এপিআইটা খুঁজেই পাইতেছিল না, বাকি সবই মোটামুটি ঠিক ছিল। তো এখন হইতেছে আমি যেটাই পাস করব, এই যে যেমন 3 পাস করলে অনলি 3 এর ডেটাটা দিচ্ছে, আর অনলি ইউজার্স পাস করলে হচ্ছে সবার ডেটাটা দিতেছে। তো এভাবে হচ্ছে আইডি ভেদ মানে আইডি ডিফারেন্স করে আমরা হচ্ছে এপিআই একটা এন্ড পয়েন্ট বানালাম। আর আরেকটা যেটা বলতে বলতে থেমে গেলাম, যে হচ্ছে এই যে বারবার সার্ভার অন অফ করার তো একটা ইস্যু হয়, সো এটা বারবার চেঞ্জ ফিক্স করার জন্য একটা অপশন আছে, ওটা হচ্ছে নোড মন। ওটাকে বলে নোড মন। ওটা দেখাই দিই, আমি আর ইমপ্লিমেন্ট করলাম না এটা। আহ, এই যে নোড মন, এই এই প্যাকেজটা নামাই নিলে আপনাদের হচ্ছে বারবার এরকম এই যে অটোমেটিকলি রিস্টার্ট করবে। এই যে দেখেন, নোড মন ইজ এ টুল দ্যাট হেল্পস নোট জাস্ট ব্লা 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 অটোমেটিকলি রিস্টার্টিং। তো এটা ইউজ করলে আপনাদের অটোমেটিকলি রিস্টার্ট হবে। So, আমার তো বারবার কোড চেঞ্জ করা লাগতেছে, মানে কেটে টার্মিনাল অন অফ করা লাগতেছে বারবার কোড চেঞ্জের জন্য। আর ওটা হচ্ছে সে নিজে নিজেই করে দেয় অটোমেটিক। আর আমি যেটা ভুল করছিলাম, এই যে স্ল্যাশটা দেইনি। তো এতটুক বুঝছি। একটা নর্মাল রুট বানালাম, একটা নর্মাল গেট বানাইছি, আর একটা হচ্ছে প্যারামিটার দিয়ে গেট বানাইছি। কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? আচ্ছা, দেন নেক্সট যেটা করব আমরা, আরেকটা দেখি, একটা পোস্ট রিকোয়েস্ট দেখি, যে একটা নতুন ইউজার আমরা বানাইতে চাইতেছি, যেটা আমাদের এই যে ডামি যে ডেটাবেসটা, এই যে ইউজার নামে যে অ্যারেটা আছে এই ডেটাবেসে হয়তো আমরা স্টোর করে দিব। হ্যাঁ, সো সাপোজ আরেকটা আসলে সেটা এখানে যেন চলে আসে, মানে এখানে চলে আসবে না, বাট অ্যাড হয়ে যাবে আর কি। দেখি কিভাবে করা যায়। সেটা কিভাবে করব, সো যেহেতু আমরা একটা নতুন ইউজার অ্যাড করব, সেটা হবে পোস্ট। তো ওই যে ও বুঝেও গেছে, পোস্ট করব। সো পোস্ট করব এন্ড হচ্ছে স্ল্যাশ ইউজারসেই পোস্ট করব এন্ড রিকোয়েস্ট সামথিং সামথিং। ওকে, এটা লিখলাম। এখন আমরা কি করব, একটা নতুন ইউজার পাঠাবো। হ্যাঁ, এখন নতুন ইউজারের কি কি ফিল্ড থাকবে, এই আইডি থাকবে আর নেম থাকবে। So, আমরা আইডিটা এমন ভাবে করতে চাইতেছি যেন জাস্ট প্রিভিয়াস থেকে এক যোগ হয়ে যায়। তো এটা আর ইউজারের পাঠানো লাগবে না, ইউজার অনলি হইতেছে, নেমটা লিখবে, আইডি অটো জেনারেট হয়ে যাবে, এরকম একটা আর কি এনভায়রনমেন্ট বা এপিআই ক্রিয়েট করতে চাইতেছি। এখন কি করা যাবে, সো আমরা হচ্ছে কনস্ট হচ্ছে নিউ ইউজার, ও যেটা লেখছে সেটাই, এন্ড হচ্ছে নিউ ইউজার, এটা হবে নেম। সো বা ইউজার নেম দিয়ে দিই, ও বা নেম, যেটাই দিই, সো নেম। এন্ড হচ্ছে এটা থেকে পাবো, রিক ডট বডি, সো রিকোয়েস্টেড বডি থেকে পাবো। এটা কি করতেছি, সো আমাদের তো যেহেতু আমরা একটা ডেটা পাঠাইতেছি, সো আমরা জাস্ট এটা না দিলেও হইতো, বাট এখানে মাল্টিপল ডেটা একসাথে রিকোয়েস্ট বডিতে পাঠানো লাগতে পারে। সাপোজ নেম, দেন হচ্ছে ইমেইল, অ্যাড্রেস, ব্লা ব্লা ব্লা, অ্যাড্রেস, অনেক কিছু পাঠায় বডিতে একসাথে। সো এটাকে ডিকনস্ট্রাক্ট করা বলে। সো ডিকনস্ট্রাক্ট হয়ে যায় একসাথে। সো রিকোয়েস্ট বডির যে নেম ফিল্ডটা আছে সে গিয়ে জাস্ট নেম ভ্যারিয়েবলে বসে যাবে। রিকোয়েস্ট বডির ইমেল যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে ইমেলে বসে যাবে, এন্ড অ্যাড্রেসটা অ্যাড্রেসে বসে যাবে। তো এটা মাল্টিপলের জন্য ইউজফুল। আমরা একটা ইউজ করতেছি, তাও আমরা রাখলাম এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য। আর দেন নেক্সট আমরা কি করব, ওকে, এখন হইতেছে আমরা একটা নতুন ইউজার বানাবো। তো কনস্ট নিউ, কনস্ট হচ্ছে নিউ ইউজার, কনস্ট নিউ ইউজার ইজ ইকুয়াল টু, তার কি হবে, একটা আইডি হবে, যে ও বুঝে ফেলছে। সো ওর একটা কি হবে, আইডি হবে। আইডিটা কি হবে, যে ইউজার্স এর যে লেন্থটা আছে, সো আমাদের যে ইউজার্স যে অ্যারেটা আছে এটার লেন্থের সাথে এক যোগ হবে।
সো 3 থাকলে আইডিটা 4 হয়ে যাবে, আর নেম যেটা ইউজার পাঠাইছে সেটাই দিয়ে দিবে। সো এরকম একটা আমরা অবজেক্ট বানাইলাম। সো এটাকে কিন্তু জাভাস্ক্রিপ্টে অবজেক্ট বলে। তো এই যে ডিকশনারির মতো, আপনাদের পাইথনের সাথে ফ্যামিলিয়ার হইলে এই ডিকশনারির মতো জিনিসটাকে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট বলে। সো আমরা একটা অবজেক্ট বানাই ফেললাম এরকম করে, নিউ ইউজার নামে একটা অবজেক্ট বানাইলাম। দেন কি করব, এই যে অবজেক্টের যে অ্যারেটা আছে, এই যে ও আবার ঠিক বলছে, সো ইউজার্স ডট পুশ, তা আমি একটু লিখি নিউ ইউজার। সো ইউজার্স ডট পুশ নিউ ইউজার, দেন আমরা হচ্ছে একটা এই জেসনে পাঠিয়ে দিব। সো এখানে কি করতেছি, ইউজার্স এর যে অ্যারেটা আছে আপনাদের পাইথনের অ্যাপেন্ড ফাংশন যেটা করতেছে, এখানেও সেটাই করতেছে, যে ইউজার্স ডট পুশ এই নিউ ইউজার, দেন হচ্ছে আমরা একটা রিকোয়েস্ট ডট স্ট্যাটাস 201, মানে একটা সাকসেস, ইউজারটাকে আমরা ঠিক মতো পাঠাইতে পারতেছি বা আমাদের সেভ হয়েছে, সেই সাকসেসটা পাঠাইলাম, এন্ড জেসনে সেই নিউ ইউজারটা আমাদের টার্মিনালে শো করে দিলাম। আচ্ছা, এতটুক যদি এখানে বানানো হয়ে গেলে আমরা একটু টেস্ট করি। সো আমরা কিন্তু গেট গুলা হইতেছে, যে গেট রিকোয়েস্ট গুলো আছে এগুলা কিন্তু পোস্টম্যান দিয়েও দেখতে পারতাম, এন্ড অলসো আমাদের হচ্ছে যে ব্রাউজারে আছে সেখানেও আমরা গেট করতে পারতাম। সো এখানে যদি এই যে ইউজার্স স্ল্যাশ 3 দেই, সো এটা কিন্তু চলে আসবে। বাট যদি কোনো একটা পোস্ট কিছু করা লাগে, মানে পোস্ট টেস্টিং করা লাগে, তো আপনাদের তো পোস্টও থাকবে, যে ইউজার ক্রিয়েট করবেন, লগ ইন, সরি রেজিস্টার করবেন, সো তখন তো ক্রিয়েট করবেন ইউজার, সো সেগুলা কিভাবে টেস্ট করবেন, সেটা কিন্তু ব্রাউজারে করা যায় না। সেটা করার জন্য আমাদের পোস্টম্যানেই আসতে হবে বা এই ধরনের কোনো টুল ইউজ করতে হবে। তো আমরা এপিআইটা চেঞ্জ করে নিই। তো এপিআই চেঞ্জ করার আগে আমাদের হচ্ছে সার্ভারটা আবার অন অফ করি। তো অন অফ করার পরে এখন এপিআইটা এতক্ষণ ছিল কি আমাদের এই ইউআরএল, আমাদের ইউআরএলটা ঠিকই আছে। আবার একবার চেক করে নিই ইউআরএল ঠিক আছে নাকি। হ্যাঁ, ইউজার্স, এখানে হচ্ছে পোস্ট টাইপ রিকোয়েস্ট। তো আমরা হচ্ছে এখানে এতক্ষণ গেট টাইপ রিকোয়েস্ট করছি, তো এখন এটা চেঞ্জ করে জাস্ট পোস্ট করব। পোস্ট করার পরে আমার তো নেমটাকে পাঠাইতে হবে। এখন এটাকে কিভাবে পাঠানো যায়, সো এটাকে আমরা এখানে দেখেন প্যারামস, অথরাইজেশন, হেডার্স, অনেক কিছু আছে, বাট এটা আমরা কোত্থেকে আসলে পাচ্ছিলাম, এই যে বডি থেকে পাইতেছিলাম, বডি। সো আমরা হইতেছে এই যে পোস্টম্যানের এখানে দেখেন একটা বডি নামে জিনিস আছে, এই বডিতে অনেকভাবেই লেখা যায়, so আমি জাস্ট জেসনে লিখে দিলাম। সো বডিতে জাস্ট নেম ইজ ইকুয়াল টু সাপোজ টেস্ট, নেম নেম ইজ ইকুয়াল টু টেস্ট, তো এভাবে পাঠাই দিতেছি। ওকে, আচ্ছা আমি চেক করে নিই এটা কি ঠিক আছে। হ্যাঁ, নেম ইজ ইকুয়াল টু টেস্ট। সো নেম ইজ ইকুয়াল টু টেস্ট পাঠানোর পরে এখন যদি আমি আবার সেন্ড দেই, দেখেন আমার জেসনে কি আসতেছে, এই যে আইডি ইজ ইকুয়াল টু 4 আর নেম টেস্ট, এটা চলে আসতেছে। এন্ড যদি আমি আবার এটা গেট দিয়ে এই ইউআরএলটাই চেক করি, দেখেন এখন আমাদের কয়টা ইউজার, 4টা ইউজার। সো আমাদের একটা ইউজার বেড়ে গেছে। আমাদের একটা ইউজার বেড়ে গেছে, আমাদের কিন্তু এখানে বাড়ে নাই, দেখেন আমাদের কিন্তু এখানে বাড়ে নাই, বাট যতক্ষণ আমাদের সার্ভারটা রানিং থাকবে ততক্ষণ এই ডেটাটা সেফ থাকবে। তো এখন যদি আমি আমার সার্ভারটা অফ করে অন করি, সার্ভারটা অফ করে অন করে এখন যদি গেট দেই, তো দেখেন এখন আমাদের আবার এই ডেটাটা চলে গেছে। এজ আমাদের এটা ডামি ডেটাবেস, তো এটা তো ডেটাবেজের মানে কি বলবো, এটার ডেটাবেজের যে ইউজ করার কারণটা কি, আমাদের ডেটা যেন স্টোর থাকে। বাট এখানে তো স্ট্যাটিক ভাবে আমরা অনলি এই ডেটাটাকে ডিফাইন করে রাখতেছি, ডাইনামিকলি যে অ্যাড করলাম সেটা যখন আমরা এই সেশনটাকে ডিস্ট্রয় করে দিব বা এই যে সার্ভারটাকে রানিং থেকে অফ করে দিব, তখন সেটা চলে যাবে। তো আবার আরেকটা ডেটা অ্যাড করে দিই, পোস্ট টেস্ট, এটা টেস্ট 1 2 দিলাম, অ্যাড করলাম, এই দেখেন টেস্ট 1 2 চলে আসছে, দেন গেট দিলাম। তো এই যে 4টা ডেটা চলে আসছে। এতটুকু বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন? ওকে, এটা হয়ে গেলে লাস্ট ওয়ান, আর বাড়াবো না বেশি ক্লাসটা। সো লাস্ট আরেকটা এপিআই ডেভেলপমেন্ট দেখি। So, এগুলা কিন্তু এক একটা আলাদা আলাদা এপিআইস। একটা হচ্ছে রুট ইউআরএল এ গেলে কি দেখাবে, এটা এটা আমাদের আসলে থাকে না ইউজুয়ালি, আমরা যখন বড় প্রজেক্ট বানাই রুট ইউআরএলটাকে আসলে ইউজ করি না। এটাকে জাস্ট এরকম একটা রেসপন্স দেখানোর জন্য, যে আসলে সার্ভার রানিং বা সামথিং লাইক দ্যাট, যে সার্ভারটা ঠিক মতো চালু হয়েছে নাকি, এটার জন্য ইউজ করি। এই নিচের গুলো আসলে আমাদের ইউজফুল এপিআই, যে ফার্স্টলি আমরা ইউজার দেখলাম, একটা ইউজার, সরি সবগুলা ইউজার আমাদের ডেটাবেস থেকে দেখলাম।
দেন সেকেন্ডটা দেখলাম কি একটা যে কোনো একটা স্পেসিফিক ইউজারকে আইডি দিয়ে ফেচ করে নিয়ে আসা। দেন থার্ডলি দেখলাম যে একটা ইউজার নতুন ইউজার পোস্ট করা। এখন লাস্টলি দেখবো একটা ইউজারের হচ্ছে সাপোজ আইডি বা নেম চেঞ্জ করা, আমাদের নেম আইডি চেঞ্জ করব না, নেম চেঞ্জ করব। তো অনেক টাইপই আছে, সো আমরা দেখলাম হচ্ছে গেট, পোস্ট, আর এখন দেখবো হইতেছে পুট। সো আমাদের এআই আবার একটা সাজেশন দিছে ডিলিট। সো ডিলিটটা কিরকম হবে এটা জাস্ট বলে দেই, আপনারা নিজেরাই ট্রাই করেন বা আপনাদের ইউজ করা লাগতে পারে। ডিলিটটা কিরকম হবে, জাস্ট এই যে ডিলিটই হবে, জাস্ট প্যারামিটারে আমরা হইতেছে আইডিটা পাস করব, কারণ আমরা তো সব ইউজার ডিলিট করব না। আচ্ছা দেখাই দিই। সো অ্যাপ ডট তখন হবে ডিলিট। সো এই যে ও যেরকম দেখাইছে প্যারামিটারে আইডি পাস করে দিব, প্যারামিটারে যে ইউজারটাকে ডিলিট করতে চাই সেটাকে পাস করে দিব, দেন হচ্ছে এই জিনিসটাই, এই আইডিটা নিব, আইডিটা নিয়ে ওই যে ফাইন্ড করব, আহ আইডিটাকে নিয়ে ফাইন্ড করব, ফাইন্ড করার পরে আচ্ছা ফাইন্ড করলাম, দেন হচ্ছে কি করলাম এখানে দেখেন আগে আমরা ইউজ করছি ফাইন্ড, এখন ইউজ করছি ফিল্টার। সো ফিল্টার করলে কি হয় যে এই আইডিটা মানে আমাদের ফিল্টার আউট হয়ে যায়। সো এইখানে কন্ডিশনটা কি, ইউ মানে ফর আই ইন বা ফর ইউ ইন আমাদের ইউজার্স, ফর ইউ ইন ইউজার্স, এই যে ইউজার্স ডট ফিল্টার, সো ফর ইউ ইন ইউজার্স যদি আমাদের ইউটা এই আইডির সাথে না মিলে সেগুলাকে আমরা হইতেছে আমাদের ইউজার্স অ্যারেতে রাখতেছি। এলস হইতেছে যে আইডিটা ম্যাচ করতেছে তাকে আমরা ডিলিট করে দিতেছি। তো আবার যদি এটা দেখতে চাই পোস্টম্যানে, এখানে চেঞ্জ করে আমরা দিব ডিলিট স্ল্যাশ ইউজার স্ল্যাশ সাপোজ আমরা 1 নাম্বারটাকে ডিলিট করতে চাই, সেন্ড দিলাম। তো এখন যদি গেট দেই, তো দেখেন 1 নাম্বারটা ডিলিট হয়ে গেছে। ওকে, বুঝছি এটা ডিলিটটা। কারো কোনো কোয়েরি? আচ্ছা দেন লাস্ট যেটা দেখবো আপডেট। আপডেটটা হচ্ছে করা আমাদের পুট দিয়ে। সো অ্যাপ ডট পুট, সো এটাও হচ্ছে ইউজার স্ল্যাশ আইডি। সো আমাদের পুটটাও হবে কি, যে কোনো একটা পুট বলতে একটা আপডেট, আপডেটটা আমরা তো সব ইউজারকে করব না, যে কোনো স্পেসিফিক একটা ইউজারকে করব। সো কনস্ট আইডি ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে কি পার্স ইন্ট, এই যে আইডিটাকে আপডেট করতে চাই, দেন কি এখানে আবার একটা বডিতে কি আমাদের একটা তো বডিতে নেম আসবে, মানে নতুন একটা নেম আসবে। সো সেটাকেও আমাদের লাগবে, সো কনস্ট ইন হচ্ছে কি এই যে যেই নেমটা সেইটা। এখন কি করতে হবে, নেক্সট আমাদের যেটা করতে হবে যে চেক করতে হবে যে এই আইডিতে আসলেই কেউ আছে নাকি। তো এই যে যেটা উপরে করছি আমরা, এখানে চলে আসছে। সো যদি থাকে ইউজারটা, যদি ইফ ইউজার, যদি এই চেক করছে আগের চেকটাই, যদি ইউজারটা থাকে তাহলে ইউজার ডট নেম হয়ে যাবে আমাদের নতুন যে নেমটা আসছে সেইটা। এন্ড হইতেছে ওই যে রেস ডট জেসন ইউজার, একটা সাকসেসও পাঠানো যায়, রেস ডট স্ট্যাটাস হচ্ছে কত, 201 মেবি। দেন হচ্ছে ইউজার এলস বলে দিব যে ইউজার নট ফাউন্ড অর সামথিং, হ্যাঁ। সো ইজি জিনিস। সো এখানে কি করতেছি যে পুট দিয়ে হচ্ছে আমরা ওই আইডি পাস করব প্যারামিটারে, এন্ড হচ্ছে ইউজার্সটাকে মানে ওই ইউজার যে অ্যারেটা আছে ওই আইডি দিয়ে আমরা চেক করব। সো আগের মতোই ইন্টে কনভার্ট করে নিলাম, দেন হচ্ছে ইউজারটাকে চেক করলাম যে আসলে ইউজারটা আছে নাকি। যদি আমাদের এই ইউজারটা এক্সিস্ট করে তাহলে যে বডিতে আমরা নতুন যে নেমটা পাঠাইছি সেই নেমটা দিয়ে তাকে আপডেট করে দিব। দেন হচ্ছে এই যে সেই নতুন ইউজারটাকে শো করবে। আর এলস মানে কি, মানে ইউজারটাকে আসলে নাই, মানে এই আইডির কোনো ইউজার নাই, সো তখন বলবে যে ইউজার নট ফাউন্ড। সো এখন আবার যদি রান দেই, সো সাপোজ এখন আমরা পুট করতে চাইতেছি ইউজার ওয়ান এর নাম, ইউজার ওয়ান এর নাম চেঞ্জ করে আমরা করতে চাইতেছি যে নিউ নেম, এরকম কিছু। সো এখানে চেঞ্জ করছি পুট, আমাদের প্যারামিটার এটা, সরি ইউআর এপিআই এন্ড পয়েন্ট এটা, দেন হচ্ছে নেম, সেন্ড দিলাম। সেন্ড দেওয়ার পরে এখানে দেখেন নতুন ইউজারের নামটা চলে আসছে। আর যদি গেট দেই, মানে গেট দিয়ে হচ্ছে সবগুলো ইউজারকে দেখার চেষ্টা করি, সো এখানে দেখেন নামটাও চেঞ্জ হয়ে গেছে। সো আইডি নেম, সো আইডি
আর নিউ নেম মানে নেম ফিল্ডটা যেটা চেঞ্জ করছি, এই যে বডিতে জেসন যেটা পাঠাইছিলাম সেটা দিয়ে আপডেট হয়ে গেছে। সো এতটুকুই ছিল এপিআই ডেভেলপমেন্টের মানে আমার সাইড থেকে দেখানোর। এখন কারো কোনো কোশ্চেন আছে এই ডেভেলপমেন্টটা নিয়ে? কোশ্চেনটা না থাকলে আমি অ্যাসাইনমেন্টের গাইডলাইনে যাবো আর কি, অ্যাসাইনমেন্টের টেমপ্লেটটা দেখাবো। কারো কোনো কোশ্চেন? আসলে কারো মানে যদি কেউ একদম জাভাস্ক্রিপ্ট বা এগুলোর সাথে ফ্যামিলিয়ার না হন তাহলে মানে আসলে না বোঝাটাই স্বাভাবিক, বাট রেকর্ডিং দিয়ে দিব এটার। সো পরে হয়তো হেল্পফুল হবে, বা অ্যাসাইনমেন্টটা যখন করতে যাবেন তখন হেল্পফুল হবে। সো কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তো আপনাদের একটা দেখবেন ওই যে আমার রিসোর্স ফোল্ডারে, বা স্যার স্যার আপনাদের শেয়ার করে দিছিল একটা রিসোর্স ফোল্ডারে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের একটা গাইড আছে, এটা আবার ফ্লাস্ক দিয়ে। সো ফ্লাস্ক দিয়ে বানানো এটা, বাট আমরা দেখছি হচ্ছে এক্সপ্রেস জেএস দিয়ে। আর নেক্সট যেটা আপনাদের জন্য জরুরি এটা হচ্ছে পোস্টম্যানের অ্যাসাইনমেন্ট। এখন অ্যাসাইনমেন্টটা কিভাবে করবেন, তো অ্যাসাইনমেন্টের ডেডলাইন বলে দেই। অ্যাসাইনমেন্টের ডেডলাইন হইতেছে আমাদের 17 তারিখ, অ্যাজ মিডও পিছায় গেছে। সো আপনাদের সো টাইম আছে করার এটা। সো এটা করবেন, এখানে কি করবেন সেটা দেখি। আপনাদের হইতেছে আপনারা ফিগমাতে যে দুইটা ফিচার ডেভেলপ করছেন সেই দুইটা ফিচারের এপিআই ডেভেলপমেন্ট করবেন। এখন ফিগমাতে সাপোজ কেউ একজন করছেন হইতেছে অ্যাপ্রুভ প্রোডাক্টের মানে পেজটা বা ডিজাইনটা। এখন প্রোডাক্টটা অ্যাপ্রুভ হওয়ার জন্য অনেকগুলাই আপনার এইচটিটিপি মেথড ইউজ হওয়া লাগতে পারে, যেমন আমরা দেখলাম কি গেট দেখলাম, পোস্ট দেখলাম, পুট দেখলাম, ডিলিট দেখলাম, এই চারটাই দেখছি। সো আপনাদের ওই অ্যাপ্রুভ প্রোডাক্টের জন্য মাল্টিপল এপিআইস ইউজ হইতে পারে। এখন বাট আপনাদের হচ্ছে ওই একটা ফিচারের জন্য যে কোনো একটা, সাপোজ অ্যাপ্রুভ প্রোডাক্টের জন্য আপনার একটা গেট টাইপ ইউআরএল আছে বা গেট টাইপ এপিআই আছে। সাপোজ এরকম একটা এপিআই আছে বা এরকম একটা এপিআই আছে। তো এই এপিআইটা ডেভেলপ করবেন। এই এপিআইটা ডেভেলপ করে এটার স্ক্রিনশট তুলবেন। এই যে এই পার্টটার স্ক্রিনশট তুলবেন, মানে কোড পার্টটার স্ক্রিনশট তুলবেন। এটা হচ্ছে ফার্স্ট কথা। দেন হচ্ছে গেট কি ছিল, এটা সামথিং ইউজার না। সো দেন হচ্ছে এই এপিআইটা আমি আবার টেস্ট করলাম কোথায়, পোস্টম্যানে টেস্ট করলাম। দেন হচ্ছে এই পোস্টম্যানেরও ইউআরএল সহ এন্ড রেজাল্ট সহ একটা স্ক্রিনশট দিবেন। বুঝা গেছে কথাটা? একটু আরেকবার বললে ভালো হইতো স্যার। আচ্ছা। সো আপনাদের হইতেছে আপনারা ফিগমাতে যে ডেটা ডেভেলপ করছেন, আচ্ছা আমি স্পিড করি wait, হ্যাঁ। সো ফিগমাতে সাপোজ আপনারা হইতেছে, আচ্ছা ফিগমাতে মনে করেন আপনারা ইউজারের জন্যই ডেভেলপ করছেন। সো ইউজারটার জন্যই ডেভেলপ করছেন। হুম। সো একটা ইউজার দিবে, এখন হচ্ছে ওই ইউজারের আইডিটা রিটার্ন করবে। সো এটাই ডেভেলপ করছেন মনে করেন, এটা আপনার ফিগমার জন্য। এটা একটা ফিচার ছিল, দুইটা ফিচার তো ছিল, আমি একটা নিয়ে কথা বলতেছি। তো একটা ফিচার ছিল এইটা। তো এখন ওইটার জন্য মাল্টিপল লাগতে পারে, যেমন আমাদের এই ইউজারের সেন্ট্রিক কয়টা, আমাদের ইউজার সেন্ট্রিক আমরা চারটা এপিআই দেখলাম তাই না? তো ইউজার সেন্ট্রিক আমাদের চারটা এপিআই আছে। তো একটা গেট, একটা পোস্ট, একটা ডিলিট, একটা পুট। তো আপনি হচ্ছে যে কোনো একটা এপিআই ডেভেলপ করবেন ওই যে ফিচারটা যেটা বানাইছেন ফিগমাতে সেই ফিচারের বেজে। এপিআইটা ডেভেলপ করার পরে এই এপিআই এর যে কোডটা আছে কোডের স্ক্রিনশটটা তুলবেন। কোডের স্ক্রিনশটটা তুলে জাস্ট হচ্ছে এই যে এখানে এরকম ভাবে পেস্ট করবেন। হ্যাঁ। দেন সিমিলারলি এই যে যেই এপিআইটা স্ক্রিনশট তুলছেন এটাকেই আবার টেস্ট করবেন কোথায়, পোস্টম্যানে। এই যে পোস্টম্যানে যে আমি টেস্ট করলাম না, তো এই যে যেরকম একটা পোস্টম্যানে টেস্ট করলাম, এই পোস্টম্যানে টেস্ট করার পরে এই টেস্টের রেজাল্ট সহ আরেকটা স্ক্রিনশট তুলবেন। সো পার ফিচার আমার দুইটা স্ক্রিনশট। একটা স্ক্রিনশট ফর হচ্ছে আমাদের যে কোডটা, মানে কোড যে ডেভেলপ করছেন সেইটা। আরেকটা হচ্ছে যে কোডটা মানে আমাদের যে পোস্টম্যানটা আসলেই কাজ করতেছে নাকি সেইটা। পোস্টম্যানে আসলে এই যে আমাদের এপিআইটা কাজ করতেছে নাকি সেইটা। আচ্ছা এতটুকু বুঝা গেছে একটা ফিচারের কাজ। মানে একটা ফিচারের মাল্টিপল এপিআই এন্ড পয়েন্ট হতে পারে, বাট আপনারা অনলি একটা ডেভেলপ করবেন। কারো কোনো কোশ্চেন এখন পর্যন্ত? ওকে। তো
তাহলে আপনাদের আসলে এরকম দুইটা ফিচারের জন্য আপনারা যে দুইটা ফিচারের জন্য এই কাজটা করতে হবে, যে টু ফিচার্স উইচ ইন্টারফেসেস ইউ হ্যাভ সাবমিটেড ইন দ্য ফিগমা অ্যাসাইনমেন্ট। সো দুইটা ফিচার নিয়ে কাজ করতে হবে, যে দুইটা আপনারা ফিগমাতে সাবমিট করছেন বা ফিগমাতে কাজ করছেন, সেই দুইটা ফিচারেরই এপিআই ডেভেলপ করতে হবে। সো আমরা দেখলাম কি একটা ফিচারের মাল্টিপল এপিআইস থাকতে পারে, বাট যে কোনো একটা এপিআই ডেভেলপ করে সেটার স্ক্রিনশট এন্ড হচ্ছে পোস্টম্যানের স্ক্রিনশট, মানে কোডের স্ক্রিনশট এন্ড পোস্টম্যানের স্ক্রিনশট অ্যাড করতে হবে। সো এই যে দেখেন, এপিআই অফ ফিচার 1, এপিআই অফ ফিচার 2। সো দুইটা ফিচারের হচ্ছে আমাদের টোটাল 4টা স্ক্রিনশট হবে, একটা হচ্ছে ফর কোড, একটা হচ্ছে ফর এই যে এপিআই টেস্টিং। এন্ড এখানে আরো কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে রান দা ব্যাকএন্ড সার্ভার অন এ স্পেসিফিক পোর্ট, দ্য পোর্ট নাম্বার শুড বি দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর স্টুডেন্ট আইডি। সো এটা কি বলছে, এটা কিভাবে করা যায়? স্যার শুরুতে যে সার্ভার সেট আপ করলাম না, ওখানে হ্যাঁ, হচ্ছে পোর্ট, এটা হচ্ছে 3000 না দিয়ে হ্যাঁ, আমাদের স্টুডেন্ট আইডি দিয়ে দিই। সাপোজ কারো হচ্ছে 2010। হ্যাঁ, সো জাস্ট এটা আপনাদের আইডি দিয়ে দিবেন, সো জাস্ট বিকজ একটা চেকের জন্য, আর কিছুই না। তো অনেক সময় দেখবেন অনেক পোর্ট কনফ্লিক্ট করতেছে। সো সাপোজ 2010 আপনার, অনেক সময় মানে আমাদের অনেক পোর্টে অনেক কিছু চলে, তো আমরাও জানি না কোন পোর্টে কি চলতেছে। সো 3000, 5000 এগুলা খালি থাকে। হয়তো বা এটা যদি ইরর দেয়, সো আপনারা আশেপাশেরটা দিবেন, সাপোজ 11 দিলেন বা 12 দিলেন, বাট ক্লোজ যেন থাকে, মানে সবার যেন না মিলে যায়, এটার জন্য আসলে এটা। এখন অ্যাসাইনমেন্টের ইয়াটা বুঝছেন, ইনস্ট্রাকশনস গুলা? কারো কোনো কোশ্চেন অ্যাসাইনমেন্ট অর এপিআই ডেভেলপমেন্ট নিয়ে? আর এই সেশনটা কি রেকর্ড করা হচ্ছে? জি, জি, রেকর্ড করা হচ্ছে। আমি দিয়ে দিব রেকর্ডিংটা। রেকর্ডিংটা অফ করে দিই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমাদের এখানেই আজকের সেশনটা শেষ। থ্যাংক ইউ ফর জয়েনিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।